হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আজকের একটা রান্নার রেসিপি শেয়ার করব। দেখো, আমি এখানে 3খানা পমফ্রেট মাছ নিয়েছি। আর আমি নিজে পমফ্রেট মাছ খাই না, তাই তার সাথে একটা পাবদা মাছও নিয়ে নিয়েছি। টোটাল 4খানা মাছ। দেখো, ভালো করে নুন হলুদ মাছগুলোতে মাখিয়ে নিচ্ছি। ভালো করে দুপিঠে দেখো নুন হলুদগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর ওই যে নিচের দিকে দেখতে পাচ্ছ পাবদা মাছ, ওটা আমি খাবো। আমার পমফ্রেট মাছ খুব একটা ভালো লাগে না, তাই আমার মা বলল যে সবাই মাছ খাবে আর তুই বাদ থাকবি, সেই জন্য আমার জন্য একটা পাবদা মাছ দিয়ে দিয়েছে। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো, যেইভাবে মাছ ভাজতে হয় এতে তো আর বলার কিছু নেই। মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজাও শুধুই ভাত দিয়ে খাওয়া যায়, তাও একটা রেসিপি তৈরি করি। দেখো, কড়াইতে সামান্য তেল দিয়েছি। এবারে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়েছি তোমার এই তিন চামচ 3.5 চামচের মতো আর কি। এবার যে যতটা দেবে, পেঁয়াজ রসুন বাটা দিলে খারাপ লাগে না, ভালোই লাগে। যে যতটা পারবে দেবে, যাতে না ছেটকায় বলে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। নাড়াচ্ছি ভালো করে। মশলাটা একটু কষা কষা হয়ে যাক। তারপরে দেখো, জিরে গুঁড়ো দিলাম। ওই 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর ভালো করে কষাচ্ছি। বেশি কিছু মশলাপাতি লাগবে না, এতেই হয়ে যাবে মোটামুটি। এরপর পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিয়ে দেবে। এরপর সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পর এরপর হচ্ছে তোমার চিলি সস দিয়েছি, একটু চিলি সস আর টমেটো সস। টমেটো সসটা আর দেখানো হয়নি। জল দিয়ে চিলি সস আর টমেটো সস দেওয়ার পর একটু গাঢ় গাঢ় হয়ে গেল। গাঢ় গাঢ় হওয়ার পর মাছগুলোকে ছেড়ে দিলাম। দেখো, মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এরপর একটু ফুটে গেলেই আমার পমফ্রেটের ঝাল রেডি। তাড়াতাড়ি সহজ উপায় একদম রান্না তৈরি হবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। এইভাবে পাশে থেকো। আর কার কার পমফ্রেটের ঝাল ভালো লাগে সেটাও আমি কমেন্টে জানিও। থ্যাংক ইউ সো মাচ।